এবার ঘুমানোর চেষ্টা করো। কাল সকালে অনেক কাজ আছে, অনেক পরিশ্রম হয়েছে আজ। কোভিড থেকে শুরু করে অনেক বিপদের মুখেও পড়েছো, তাও মানুষজনের চিন্তা করাটা থামাওনি। তোমার এই গুণটাই আমার সবচেয়ে ভালো লাগে। বরাবর এরকমই থেকো। থাকবো, এইরকমই থাকবো। আপনি শুধু সবসময় আমার পাশে পাশে থাকবেন, সবসময়। থাকবো সবসময়। এবার ঘুমাও। মা কালী, সারা জীবন যেন চোখ খুলে স্যারকেই দেখতে পাই, এইটুকু আশীর্বাদ করো। কি হলো, চোখ বুঝো? স্যার তো সত্যি সত্যি আমার পাশে আছে। মা কালী, তাহলে তুমি আমার কথা শুনেছো? জয় মা কালী, জয় মা কালী। একবার যাই, বাইরের অবস্থাটা দেখে আসি। হ্যাঁ তমজিৎ বলো। কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় গন্ডগোল হয়েছে? খেজুর দহতে কেন? আরে ত্রাণের জন্য তো বলা হয়েছে, রুদ্র যোগাযোগ করছে বারবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, আমি ওখানে আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জেঠুমনি, হ্যাঁ? কি হয়েছে? আর বলিস না, আজ সকালে আমি পার্টি অফিসে গিয়ে তমজিৎদের বললাম যে তোমরা আশেপাশে এলাকায় একটু খোঁজ নিয়ে দেখো কি অবস্থা। আর আমি এটাও নিয়ে এলাম, চতুর্দিক তো জলে ভেসে গেছে, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় উঁচু দ্বীপের মতো জেগে রয়েছে। খেজুর দহে সেরকম একটা জায়গায় একটা ত্রাণ শিবির খোলা হয়েছিল, তমজিৎরা গিয়ে দেখে সেখানে খাবার দাবার কিচ্ছু নেই, এখানে সাংঘাতিক অবস্থা। হ্যাঁ রে ফুলকি, আমাদের এখানে যা স্টক আনা হয়েছে তার মধ্যে কতটা পড়ে আছে রে? এখানে তো সেরকম কিছু বেঁচে নেই জেঠুমনি, আর এতগুলো মানুষজন, সকালটা তো চালাতে হবে বলো। জেঠুমনি, তুমি যে কাল ত্রাণের জন্য ফোন করলে? আজ সকালেও তো করলাম, বললো আসছে, কিন্তু ত্রাণের গাড়ি কোথায় আছে সেটা বলে উঠতে পারছে না। ওদের নাকি কিছু ওই লোকেশন ডিভাইস ট্র্যাকার সেটা কাজ করছে না। হ্যাঁ রুদ্র তো বললো যে ত্রাণ এসে গেলে ও ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করে দেবে, কিন্তু ত্রাণটাই তো আসছে না। জেঠুমনি, বলছি যে মেদিনীপুরের আশেপাশেও তো ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাটও ভেঙে চুরে গেছে, কোথাও কোথাও জলও জমেছে। আমার মনে হয় কি জানো তো, ওই ত্রাণের গাড়িও আটকে পড়েছে সেখানে। দাদা, এমন সময় মানুষজন যুক্তির কথা শুনবেই না। পিয়াল একদম ঠিক বলছে জেঠুমনি, এখন যা সিচুয়েশন এখন। আচ্ছা জেঠুমনি, আমরা অ্যাটলিস্ট শুকনো খাবার দাবার নিয়ে যেতে পারি না? হ্যাঁ তাই করি চল,
আমাকে এবার যুদ্ধ হতে যেতে হবে। কমলজিৎ আসতে বললো আমাকে। জেঠুমনি, আজকে সকালের মধ্যে সরকারি সাহায্য আসবে তো? না হলে তো নবাবগঞ্জের মানুষজন খুব বিপদে পড়বে আর চটেও যাবে। কি হবে তখন? এরপর কিন্তু লোকজন সত্যি বিক্ষোভে ফেটে পড়বে জেঠুমনি। মানুষই বা কি করবে? এমন একটা সমস্যা হলো এখন। জেঠুমনি, তুমি রুদ্রকে জানাও পুরো বিষয়টা। ওকে বলো ত্রাণের জন্য তদবির করতে। আফটার অল ও তো সিটিং এমএলএ। আই থিঙ্ক ওর কথায় কাজ বেশি হবে। ঠিক আছে, দেখছি। এখন চল চল চল। কেন জানি না, জামাইবাবুকে দেখে মনে হচ্ছিল না যে উনি এসব নিয়ে চিন্তিত। বরং কিভাবে শাকচুন্নি ম্যাডামকে এই বাড়িতে রাখা যায় সেই নিয়ে বেশি চিন্তা ছিল জামাইবাবুর। ভাগ্যিস সকাল থেকে উঠে শাকচুন্নিটার মুখ দেখতে হয়নি। অসহ্য মাকালি, অসহ্য। বলো তো মাকালি, এখন ফুলকি দাস বন্যায় বিপদে পড়া মানুষজনদের কথা ভাববে, নাকি শাকচুন্নিটা সত্যি বিপদে পড়েছে কিনা সেটা তদন্ত করবে? ফুলকি, দাঁড়িয়ে আছো কেন? চলো, জিনিসপত্র বের করতে হবে তো, শুকনো খাবার দাবার নিতে হবে না? এসো হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আসছি। এসো। তুইও না ফুলকি দাস? আরে বাবা, এই শাকচুন্নি ম্যাডামের ষড়যন্ত্রের কথা ভাবতে শুরু করলে সবকিছু ভুলে যাস তুই।